আসন্ন বিধানসভা নির্বাচনে পোলিং বুথে ভোট চলাকালীন বা ভোটের পূর্বে মকপোলের সময় যদি আমাদের কোনো ইভিএম এর সমস্যা দেখা দেয়, তাহলে সেই ইভিএম পরিবর্তনের কি নিয়ম, অর্থাৎ ইভিএম বা ভিভিপ্যাট পরিবর্তন হলে কোন পরিস্থিতিতে কোন কোন ইউনিটগুলিকে পরিবর্তন করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদেরকে কি আবার মকপোল করতে হবে, বা এর সঙ্গে আর কি কি ফর্ম পূরণ করতে হবে, সেই সম্পর্কে আসুন আমরা জেনে নিই। মকপোলের সময় অথবা মকপোলের পর প্রকৃত ভোট চলাকালীন এই দুটি ক্ষেত্রেই আমাদের ইভিএম বা ভিভিপ্যাটের সমস্যা কিন্তু হতে পারে। তাহলে মকপোলের সময় যদি এই ইউনিটগুলিতে কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে তার ক্ষেত্রে একরকম নিয়ম, এবং প্রকৃত ভোট চলাকালীন যদি ইউনিটগুলিতে কোনো সমস্যা হয়, তাহলে তার ক্ষেত্রে অন্য ধরনের নিয়ম আছে। যদি মকপলের সময় আপনি দেখেন যে কোনো একটি ইউনিটের ত্রুটি হয়েছে, সেটি বিইউ হতে পারে অর্থাৎ ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট বা ভিভিপ্যাট, তাহলে শুধুমাত্র সেই ইউনিটটিকেই পরিবর্তন করতে হবে। যেমন ভিভিপ্যাটে যদি ত্রুটি হয়, তাহলে শুধু ভিভিপ্যাট পরিবর্তন করলেই হবে, বাকি দুটি পরিবর্তন করার প্রয়োজন নেই। কিন্তু যদি দুটি ইউনিটের ত্রুটি দেখা যায়, তাহলে দুটিকে পরিবর্তন করতে হবে, তৃতীয়টি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এবং এক্ষেত্রে নতুন ইউনিটগুলিতে মকপোল শুরু করুন। যেহেতু আমাদের মকপোল শুরু করতে গিয়েই এই সমস্যা দেখা দিয়েছে কোনো একটি ইউনিটে বা দুটি ইউনিটে, তাহলে যে ইউনিটগুলিতে সমস্যা দেখা দিয়েছে সেই ইউনিটগুলি পরিবর্তন করে নিতে হবে। সেক্টর অফিসারকে জানালেই তিনি এসে আমাদেরকে ওই ইউনিটগুলি পৌঁছে দেবেন, এবং এই নতুন ইউনিটগুলি কানেকশন করার পর পাওয়ার অন করে আপনি মকপোল শুরু করুন। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই 50টি মকপোলে নিতে হবে। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1 ও পার্ট 4 তৈরি করুন। পার্ট 1 অর্থাৎ যেটি মকপোল সার্টিফিকেট, এবং পার্ট 4 যেটি ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট ডিউরিং মকপোল এর যেটি সার্টিফিকেট। ত্রুটিপূর্ণ ইউনিট বা ইউনিটগুলি আপনি সেক্টর অফিসারকে দিয়ে দেবেন, ক্যারিং বক্সে করে সেক্টর অফিসারকে দিয়ে দিলে তিনি সেটি কিন্তু নিয়ে চলে যাবেন। আর যদি প্রকৃত ভোট চলাকালীন, অর্থাৎ আমাদের ধরুন মকপোল হয়ে গেছে, ভোট শুরু হয়ে গেছে, এবং ভোট চলাকালীন যদি কোনো ইভিএম বা ভিভিপ্যাটের ত্রুটি দেখা দেয়, সেক্ষেত্রে এগুলি পরিবর্তনের নিয়ম কিরকম। প্রকৃত ভোট চলাকালীন যদি আপনার ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিটের কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে কিন্তু আপনাকে পুরো সেটটি, অর্থাৎ 3টি ইউনিটেই কিন্তু চেঞ্জ করতে হবে। অর্থাৎ ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিটের যে কোনো একটির যদি ত্রুটি হয়, তাহলে আপনাকে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এর পুরো সেট চেঞ্জ করতে হবে। আপনি সেক্টর অফিসারকে খবর দিলেই তারা পুরো সেট নিয়ে আপনার কাছে আসবেন, এবং সেক্ষেত্রে এই 3টি ইউনিট যখন তিনি নিয়ে আসবেন, এই নতুন ইউনিটগুলি কানেকশন করে পাওয়ার অন করে আপনাকে কিন্তু একটি করে ভোট দিয়ে, নোটা সহ, নোটাতেও একটি ভোট দিতে হবে, এবং প্রত্যেক প্রার্থীকে একটি করে ভোট দিয়ে কিন্তু আপনাকে মক পোল আবার করতে হবে। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1 ও পার্ট 5 তৈরি করুন। ভিভিপ্যাটের ব্যাটারি খুলে দিন, এবং ত্রুটিপূর্ণ বিইউ, সিইউ ও ভিভিপ্যাট বাক্সে সিল করে দিন। যেহেতু পুরো সেটটি চেঞ্জ হচ্ছে, তাহলে প্রথমে যে ভিভিপ্যাটটি আপনি পেয়েছিলেন, সেই ভিভিপ্যাটের ব্যাটারিটি খুলে দিতে হবে, এবং বিইউ, সিইউ আর ভিভিপ্যাট বাক্সের মধ্যে ঢুকিয়ে তারপর সেগুলিকে সিল করে দিতে হবে। এগুলি কিন্তু সেক্টর অফিসার নিয়ে যাবেন না, এগুলিকে আমাদেরকে ওই আরসিতে গিয়ে জমা করতে হবে। প্রকৃত ভোট চলাকালীন যদি ভিভিপ্যাটের কোনো ত্রুটি দেখা দেয়, বিইউ সিইউ ঠিক আছে, শুধুমাত্র ভিভিপ্যাটের কোনো ত্রুটি দেখা দিয়েছে, তাহলে আপনাকে শুধুমাত্র ভিভিপ্যাট বদলাতে হবে। বিইউ বা সিইউ এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, এবং এর জন্য কোনো মকপল নেওয়ার প্রয়োজন নেই। ভিভিপ্যাটের ব্যাটারি খুলে দিন, যেটি ত্রুটিপূর্ণ ভিভিপ্যাট তার ব্যাটারি খুলে দিন, এবং ওই ভিভিপ্যাটটিকে ক্যারিং বাক্সে রেখে সিল করে দিন। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 5 তৈরি করুন। প্রকৃত ভোট চলাকালীন যদি সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ব্যাটারির কোনো ত্রুটি দেখা দেয়, যেমন কন্ট্রোল ইউনিটের ব্যাটারির চার্জ কম থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল ইউনিটের শুধুমাত্র ব্যাটারি বদলাতে হবে। এক্ষেত্রে আর কিচ্ছু চেঞ্জ হবে না, অর্থাৎ সিইউ, বিইউ, ভিভিপ্যাট একই থাকবে, কেবল সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ব্যাটারি চেঞ্জ হবে। এক্ষেত্রে কোনো মকপলের প্রয়োজন নেই, তবে কন্ট্রোল ইউনিটের ব্যাটারি যখন চেঞ্জ হবে, তখন আমাদেরকে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 2
এটি কিন্তু তৈরি করতে হবে। যদি ভিভিপ্যাটের ব্যাটারির ত্রুটি দেখা দেয়, প্রকৃত ভোট চলাকালীন ভিভিপ্যাটের ব্যাটারির ত্রুটি দেখা দেয়। ভিভিপ্যাটের ব্যাটারির ত্রুটি বলতে যদি ব্যাটারিতে চার্জ কম হয় বা কম থাকে, এক্ষেত্রে শুধুমাত্র আপনাকে ভিভিপ্যাটের ব্যাটারি পরিবর্তন করতে হবে এবং এক্ষেত্রে কোনো মকপলের প্রয়োজন নেই এবং আলাদা করে কোনো ফর্ম ফিল আপ করারও কোনো প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র ভিভিপ্যাটের ব্যাটারি চেঞ্জ করবেন এবং পুরনো ব্যাটারিটি যেটি আগে ব্যবহার করছিলেন সেটি আপনার কাছে রেখে দেবেন, ওটি আরসিতে কিন্তু জমা দিতে হবে। এই ভিডিওটি পিডিএফ আকারে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে প্রিসাইডিং অফিসার রিপোর্টের যে পার্ট 1, পার্ট 4, পার্ট 2 বা পার্ট 5 ফিল আপ করতে হবে, সেগুলি কিভাবে ফিল আপ করতে হবে তারও একটি পিডিএফ ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন।